সোমেশ্বর দত্ত, আপনার পক্ষে কেউ উকিল আছেন? আগে না হুজুর, আমি আমার জন্য নিজেই লড়তে চাই। এই 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও কোনো উকিল আদালতে উপস্থিত নেই। তাই আমি আদালতের কাছে অনুরোধ করব আসামি সোমেশ্বর দত্তকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক। হুজুর, ও হুজুর, আমার ছেলেকে ভিক্ষে দিন হুজুর। হুজুর, আমার একমাত্র ছেলে, আমার সব, আমার কলকালি করে দেবেন না হুজুর। আপনি চুপ করে বসুন, এরকম করবেন না। না হুজুর, দেখুন, এই শুভলক্ষ্মী আমার বন্ধু, আমার সই, আমার ছেলে সোম এই শুভলক্ষ্মীকে মায়ের মতো দেখে। আপনি বলুন, কোনো সন্তান তার মাকে কখনো মারতে পারে? ডিফেন্স, দয়া করে ওনাকে চুপ করান। পার্বতী 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 তুমি পারবে, আমার সঙ্গে বাঁচাতে তুমি একমাত্র পারবে পার্বতী। নিজের মায়ের প্রাণ চলে যাওয়ার পর কোনো সন্তান তার মায়ের খুনিরা বাঁচায় না। আমার ছেলে খুন করেনি পার্থসারথী রায়, আমার ছেলে খুন করতে পারে না। ধর্মাবতার এই সোম আমার লক্ষ্মীরে কাটারি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করেছে, আমার সন্তানদের অনাথ করেছে, আমার সংসার তাকে তছনছ করে দিয়েছে। আমি চাই ফাঁসির দড়িতে ও যেন ঝোলানো হয় ওরে। অর্ডার, অর্ডার। আপনারা দুজনেই চুপ করুন, না হলে আপনাদের দুজনকেই আমি আদালতের বাইরে বার করে দিতে বাধ্য হব। মা তুমি বসো, এসো এসো, তুমি চুপ করে শান্ত হয়ে বসো। বাবা বসাও না মাকে। সোমেশ্বর দত্ত, আপনার পক্ষে কেউ উকিল আছেন? আগে না হুজুর, আমি আমার জন্য নিজেই লড়তে চাই। ইওর অনার, অভিযুক্ত বোধহয় ভুলে গেছেন এটা সিনেমা বা থিয়েটার নয়, এটা কোর্ট। এখানে যখন তখন কথা বলা যায় না, তার নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে। ধর্মাবতার, আমি যে খুনের জন্যে, যে খুনের দায় এই কাঠগড়াতে দাঁড়িয়ে আছি, আমি জানি আমি সেটা করিনি, কিন্তু তিনি আমার কাছে ঈশ্বর সমতুল্য। আর ঈশ্বরের আদালতে কখনো প্রমাণের দরকার হয় না, কারণ ঈশ্বর অন্তর্যামী। তবে আমি এই আদালতে সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে সওয়াল জবাব করতে চাই। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নয়, বরং লক্ষ্মীমা মানে শুভলক্ষ্মী রায় তাকে ন্যায় দেওয়ার জন্য। সেদিন যে ঘটনাটা ঘটেছে সেখানে লক্ষ্মীমাকে কাঠারির আঘাত করিনি, একটি হাত আমার কাঠারি ধরে সজোরে লক্ষ্মীমার গায়ের উপর চালিয়ে দিয়েছে। তাই জন্য ধর্মবতার, আমি আমার নিজের পক্ষে নিজের সওয়াল জবাব করতে চাই। আর তার জন্য প্রয়োজনীয় নথি কাগজপত্র যা যা দরকার আমি তা কোর্টকে জমা দিয়েছি। বেশ, আপনার নিজের পক্ষে সওয়াল করার জন্য আমি আবেদন গ্রহণ করলাম। কিন্তু ইওর অনার, মিস্টার পাবলিক প্রসিকিউটর, নিজের পক্ষে কথা বলার অধিকার এদেশের প্রত্যেক মানুষের সাংবিধানিক অধিকার। আপনি নিশ্চয়ই সেই অধিকার কেড়ে নিতে চাইবেন না। বলুন সোমেশ্বরবাবু, আপনার আত্মপক্ষ সমর্থনে কি প্রমাণ আছে? ধন্যবাদ ধর্মবতার। ধর্মবতার, প্রথমে আমি প্রমাণস্বরূপ একটি ভিডিও কোর্টে পেশ করতে চাই। ধর্মবতার, এই মোবাইলের মধ্যে সেদিনকে যে ঘটনাটি ঘটেছে, একজন প্রত্যক্ষদর্শী তিনি এটা ভিডিও করেছেন। আমি এটা আদালতকে দিতে চাই। এই ভিডিওটা আমি দেখার আর্জি জানাচ্ছি আপনাদেরকে, এবং এটা দেখলে প্রমাণ হবে যে আমি সেদিনকে ওখানে একা উপস্থিত ছিলাম না, আরও একজন উপস্থিত ছিলেন আমার সঙ্গে। ইওর অনার, এমন কোনো প্রমাণ পেশ করা হবে সেটা কিন্তু আগে থেকে বলা হয়নি। আমি আদালতের কাছে অনুরোধ করব এই প্রমাণ যাতে গ্রহণ করা না হয়। সোমেশ্বর দত্ত পেশাদার আইনজীবী না, সে কথা ভেবে আমি ওনার প্রমাণ গ্রহণ করছি। দয়া করে ভিডিওটা চালান।
এখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি দৌড়ে চলে যাচ্ছে, কিন্তু তার থেকে তো এটা প্রমাণিত হয় না যে এই ব্যক্তি আপনার হাত ধরে কাটারির কোপ মেরেছিল। কিন্তু কাটারিতে যে হাতের ছাপ পাওয়া গেছে এতে প্রমাণিত যে আপনি কাটারির কোপটা মেরেছিলেন। ফরেনসিক রিপোর্টে অন্তত তাই বলছে। কিন্তু ধর্মতার ওই ফরেন্সিক রিপোর্ট ভুল। আসল ফরেন্সিক রিপোর্ট আমি এই আদালতকে জমা দিতে চাই। ধর্মতার এই সেই ফরেন্সিক রিপোর্ট। আমি আমার পরবর্তী সাক্ষী এই কেসের তদন্ত ভারপ্রাপ্ত যিনি অফিসার আছেন ওনাকে আদালতে সাক্ষ্য প্রমাণ হিসেবে ডেকে নিতে চাই। তার কারণ আসলে এই ফরেন্সিক রিপোর্ট উনি জমা দিয়েছেন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কি ব্যাপার অফিসার, এর আগে আপনি যে রিপোর্ট পেশ করেছিলেন সেটা জাল ছিল? হ্যাঁ স্যার, রিপোর্ট তৈরি হওয়ার পর থানায় এসে পৌঁছতে অনেক হাত বদল হয়, আর আমার ধারণা এইভাবেই রিপোর্টটা বদল হয়েছে। সোমেশ্বরবাবু বারবার দাবি করছিলেন যে কাটারিটা অন্য কেউ ধরেছিল। আমি সোমেশ্বরবাবুকে চিনি, উনি একজন সজ্জন মানুষ, উনি ভুবনপুরের প্রেসিডেন্ট। আর তাই আমি নিজেই ফরেন্সিক বিভাগে যাই রিপোর্টটা চেক করার জন্য। সেখানে গিয়ে দেখি আমার অনুমানই সত্য। ডিপার্টমেন্টের রিপোর্ট আর থানায় এসে পৌঁছেছিল যে রিপোর্ট দুটো আলাদা। ডিপার্টমেন্টে থাকা রিপোর্ট অনুযায়ী কাটারির হাতলে দুজনের হাতের ছাপ পাওয়া যায়। এই মিছে কথা, এটা মিছে কথা। এই 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 অফিসার পয়সা খেয়েছে, এই সোম পয়সা খেয়েছে, এরে এরা কেস জিততে চাইছে। অর্ডার অর্ডার, আপনি আদালতে দাঁড়িয়ে সরকারি কর্মচারীকে অপবাদ দিচ্ছেন। দ্বিতীয়বার যদি এরকম করেন তাহলে আদালত অবমাননার জন্য আপনার সাজা হতে পারে, এটা মাথায় রাখবেন। ক্ষমা করবেন ধর্মাবতার, আমি চাই লক্ষ্মীর খুনি যেন উপযুক্ত সাজা পায়, এটুকুই আমার প্রার্থনা। আমিও তাই চাই, লক্ষ্মীমার বিচার হোক, তিনি যেন সঠিক বিচার পান। কিন্তু বিভিন্ন ধরনের বাধা দিয়ে কোর্টের এই সমস্ত তথ্যকে বিঘ্নিত করার চেষ্টা চলছে। শুধু তাই না ধর্মবতার, আমার পক্ষের উকিল যিনি আমার এই কোর্টে সওয়াল জবাব করবেন বলে ঠিক করেছিলেন, তিনি যাতে এই কোর্টে সঠিক সময় পৌঁছতে না পারেন তার জন্য তাকে অ্যাক্সিডেন্টও করানো হয়েছে।